হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো একেবারে চাটা খেয়ে সকাল সকাল চলে এসেছি ওপরে। আজকে তোমাদের প্রথমে আমি আগে গাছের আপডেট দেব, আর তোমরা বলেছো ছাদের গাছগুলোর সাথে একটু মানে দেখাতে, ছাদের গাছগুলো একটু দেখবো চারিদিকটা। তো সেগুলো অবশ্যই পরে দেখাচ্ছি। যেগুলো আমার উইন্ডোতে আছে সেগুলো আগে দেখে নাও, একটু দেখে নিই। আমিও রোজ আমার আসা হয় না, তো একবার তো সকাল থেকে রাত অব্দি একবার আসি দেখতে যারা কাজ করে ঠিকঠাক করলো কিনা সেটা দেখতে আসি। আর ঠিক না হলে নিজে হাতে আর মানে আর একটু ঠিক করে দিই। তো এটাই। তো চলো গাছগুলো একটু শেয়ার করি, তারপর নিচে যাই। যা গরম গো, কালকে তো একটু ঝড় বৃষ্টি হয়েছে, বাট গরম একই আছে। তো সকাল সকাল দেখে নাও আমার গাছের আপডেট, একেবারে ঝকঝক করছে। তো সিমনের বাবা মার্কেট থেকে ফিরে গেছে, আর আমার ভাত রুটি এগুলো হয়ে গেছে। তো একটা রান্নাও হয়ে গেছে। তো বাকি আছে চিকেন, যেহেতু আজকে হচ্ছে সানডে, চিকেনটা পরে করব। আর এখন ব্রেকফাস্টের জন্য করব উপমা। রাত্রিরে তো রুটি হয়ে গেছে, তো ডালগুলো আমাকে ঢালতে হবে, ডাল যেগুলো রোজ বানাই। তো চলো সেগুলো কাজগুলো করে নিই। তো এই দেখো, এটা হচ্ছে খসলা, যেটা তোমরা বলেছো আমাকে দেখাতে, যে খসলাটা কেমন সেটা দেখবো। এটা হচ্ছে ছাড়ানো খসলা। এটা আসে এই যে ব্রাউন কালার যেগুলো দেখছো এই রকম, আর এটা ছাড়িয়ে দিলে হোয়াইটটা বেরোয়। তো এটার বড়া হয়, তরকারি হয়, তোমরা তো তরকারিটা দেখেইছো, আর সেই জন্য এটা আমি দেখিয়ে দিলাম এই অবস্থাতে।
সানডে স্পেশাল ব্রেকফাস্ট। আজ কিন্তু ওটস নেই, আজকে দেখো আছে উপমা আর আছে এগ, ফুল বয়েল এগ একটা আছে আর দুটো এগ হোয়াইট আছে। তো এই দেখো সানডে এখন আমরা ব্রেকফাস্ট করছি। ডিমের হোয়াইট অংশটা খাচ্ছে সিমরান, আর ডিমের ইয়েলো পোর্শনটা খাচ্ছে সিমরানের বাবা। আমাকে বলছে খাওয়া, আমি না, আমি সকালে এই যে আজকে আমাদের সবার উপমা আর একটু পরে চা খাবো, তারপর স্নান টান করে গোপুর পুজো করব, তারপর চিকেন টিকেন বানাবো। দেখি কি করি, তারপর যা গরম না, মনে হচ্ছে একবার বানিয়ে চান করি, একবার মনে হচ্ছে না আগে গোপুর পুজোটা করে নি তারপর করবো। তো আমার চান এই মাত্র হলো, আর তার সাথে গোপুর পুজোটাও করে নিলাম, গোপুকে খাওয়ানো হয়ে গেল। তো এবারে করবো চিকেনটা। চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে, একদিন একটু লেট হবে, ক্ষতি নেই, সানডে বলে কথা। চলো চিকেনটা বানিয়ে নিই। তো এবারে বানাবো আমি চিকেন। এখানে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আজকে এই কুকারটে করে বানাবো। মন গেল, বেশ মাটির হাড়ির মতো দেখতে লাগছে। কুকারের উপরে ঢাকাটা দেবো না, সিটি ফেলবো না, এমনি এই জায়গাটাতে করে বানাবো। মাটির হাড়িতে হচ্ছে দেখো। আর এখানে চিকেন। তো চলো বানাই। তো এখানে ভাত, সালাড, আর এখানে আছে একটা শাক, গেঠে শাক, আর এর সাথে আলু, উচ্ছে, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি। এটা শুকনো ভাতে খেতে ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে বানাই। আর এই দেখো আজকের চিকেন। তো চলো চিকেনের ঝোল আর ভাত, সালাড, শাক ভাজা। সন্ধ্যেবেলা আর বিকেলে আর তোমার সাথে চাটা শেয়ার করা হয়নি, একেবারে আমরা চলে এসেছি, এখন বাজে 8টা, অনেকক্ষণ পর। আর রাত্রিরে ডাল বানিয়েছি। তো এত গরম না, এই গরমটা কি যাবে না,
সত্যি হবে না, মানে আমরা করতে করতে ভুলে যাচ্ছি যে আমরা ব্লগে আছি। হ্যাঁ, এত গরম, তারপর একটু ঠান্ডা লাগলে মনে পড়ছে যে আমরা ব্লগ দেখো সন্ধে দিলাম, স্বয়ং দিলাম, তো কি অবস্থা, ঘেমে ঘুমে একেবারে চান করে যাচ্ছে, পুরো পুরো চান করে যাচ্ছে। আমাদের দিকে বৃষ্টি, কোথাও যে বৃষ্টি হচ্ছে এরকমটা দেখছি না। আর যদি আমাদের দিকে তো হ্যাঁ খুব বেশি নয়, বেশি না, ঝড় লাইটিনিং বেশি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এত গরম গো, এত গরম, মনে হচ্ছে বাঁচবো কিনা কি জানি, প্রচুর গরম। যাই হোক, রাত্রির জন্য অরহর ডাল করলাম, একটু বিনস গাজর দিয়ে, পুরো এটা গুজরাটি ডাল। যখন গুজরাটে থাকতাম এই ধরনের ডাল ওদের কাছ থেকে শিখেছি। তো ডালটা একটু শেয়ার করি, কেননা এই ডালটা সিমরনের ভীষণ ভালো লাগছে। আর একদিন করেছিলাম, সেদিনকে শেয়ার করিনি, আর আজকেও রান্নাটা করিনি, বাট লুকসটা দেখো, এত সুন্দর হয়েছে। অল্প গাজর, অল্প বিনস আর পেঁয়াজ দিয়ে ইয়ে করেছি, সাম্বার দিয়েছি, সর্ষে, কারি পাতা, খুব সুন্দর হয়েছে। ডালটা একদিন করবো, সেদিন তোমার সাথে শেয়ার করে দেবো। আর তোমরা অনেকেই বলেছো যে আলু বেগুনের তরকারি, ওটা নাকি খুব হাইলাইট হয়েছে। আলু বেগুনের তরকারি বলেছো যে, একজন লিখেছো, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বলেছো যে আগে ভালো লাগতো না তার আলু বেগুন খেতে, তো মায়ের এই রেসিপিটা সে একদিন ট্রাই করেছিল, তারপর নাকি খুব ভালো লেগেছে, আর নিজের বাড়ির সবাইকে, ফ্যামিলিকেও খাইয়েছে, এরপর থেকে ওই আলু বেগুনই চলে। আর আলু বেগুনটা না আমি ব্রেকফাস্টে খাই, কিন্তু দুপুরের ভাতে আমাদের আলু বেগুন হয় না। ব্রেকফাস্টে রুটি দিয়ে দারুণ লাগে, রুটি দিয়েই বেশি ভালো লাগে লুচি পরোটার থেকে। আর ওটা বেশ শুকনো শুকনো হয়, খুবই ভালো লাগে। আর ডিম বয়েল করতে দিয়েছি। তো চলো, কেননা চিকেন আজকে না আমি অতটা খাইনি, একেবারে আমার এত গরম করছিল, চিকেন একেবারে অল্প খেয়েছি, তুলে রেখে দিয়েছি, ফ্রিজের মধ্যে আছে, এবার আর খাবো না। তো সিমরনের বাবা বলছে আমার জন্য ডিম দিয়ে দাও, তো 3টে দিয়েছি, গরমে 3 জন 3টে, ব্যাস। কেননা এই গরমে 2টো করে, এমনিতেও আমি একটাই খাই, 2টো কখনো খাই না, খুব কম। আর আমি তো সকালবেলায় খাইনি। হ্যাঁ, ও তো খাই, তোমরা তো জানো হোয়াইট পোর্শনটা খাই। তো ডিম দিয়েছি, আর যেহেতু চিকেন আমি একেবারে আজ কম খেয়েছি, যা নিয়েছি বাটিতে দেখেছো, একেবারে সেটা উঠিয়ে রেখে দিয়েছি, গরমে একদম ভালো লাগছিল না। তো দেখো, একটা কথা বলে আছে তোমাদের সাথে, মানুষের সাথে মানুষ হিংসা করে, খারাপ কথা বলে, নেগেটিভ কমেন্ট আসে, সেটা মেনে নেওয়া যায়, ঠিক আছে, বলতেই পারে, কিন্তু ঠাকুরকে নিয়েও মানে এটা ভাবা যায় না। ঠাকুরকে নিয়েও যে মানুষের হিংসে হতে পারে, রাগ হতে পারে, তাহলে সে আর মানুষ কি, তার ভক্তি কি? সেই যদি ধরো একটা মানুষ একটা মানুষকে অভিশাপ দিচ্ছে, তাহলে তুমি ঠাকুরকে নিয়ে বলছো, ঠাকুর তোমাকে ছাড়বে? ঠাকুর কিন্তু একদমই ছাড়বে না। আমরা ছেড়ে দিলেও, মানুষরা ছেড়ে দিলেও ঠাকুর কিন্তু ছাড়বে না। বলছো ন্যাকামি, সেই ন্যাকামি করছো, তোমরা যাও অনাথ আশ্রমে নাকি, ওখানে দাও। তো হ্যাঁ, অনেকেই বলেছো অনাথ আশ্রমে দাও, তো এইগুলো ভালো কাজ, এগুলো যে করবো, এগুলো আমার মনে হয় না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে সব জিনিস ক্যামেরা করা দরকার। কেন, ঠিক আছে আমরা সবকিছু দেখাই, ব্লগার শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু সব জিনিসটা দেখাবো, তোমরা ভাবো যে যতটুকু এই 15 মিনিট বা 20 মিনিট আমরা ভিডিও করছি, এর মধ্যে যেগুলো করছি সেগুলো, বাকি আর আমরা কোনো কিছু করি না। তো এইটা তো জাস্ট আমাদের মন হয়, তোমাদের কতটা শেয়ার করবো, তো আমরা যতটা চাই ততটাই কিন্তু তোমরা দেখতে পাও, এর বেশি বাইরে তোমরা দেখতে পাও না। কিন্তু আর বাকি যেটা করি আমাদের ইচ্ছে, আমরা কোনটা দেখাবো না দেখাবো। তো আমরা অনাথ আশ্রমে যাই, দিই, তোমরা এতটা কি করে শিওর যে আমরা যাই না, করি না? আমরা তো করতেও পারি না, সেটাও তো ভাবনা আছে। আচ্ছা, এবার যখন যাবো তোমার সাথে শেয়ার করব। তো তোমরা এটা ভেবে না আমরা এত কিছু করি আর ওখানে করবো না, এটা হতে পারে কি করে, এটা ভাবলে কি করে? আর ঠাকুরকে তো দেখাতে হবে। ঠাকুর ঠিক আছে, কিন্তু তার আগে হচ্ছে মায়ের ছেলে, আমার ভাই। তো আমাদের যেমন ডেলি আমরা নিজেকে দেখাই, সেরকম আমি আমার ভাইকেও ডেলি দেখাই। হ্যাঁ, আমার ঘরের একটা পুচকে সদস্য। কিন্তু দেখো, যেখানে বাইরে যাচ্ছি, অনাথ আশ্রম বলো বা যেখানেই বলো, সেখানে হয়তো ওরা এতটা ফ্যামিলিয়ার নাও হতে পারে ক্যামেরায়, তাই ক্যামেরা সবসময় সব জায়গায় শেয়ার করি না। এখনই ওটা দেখালেও আবার হেড কমেন্ট আসবে যে এইসব কাজে তোমরা আবার এগুলো দেখি করছো, এগুলো আবার ক্যামেরা করতে নেই, দেখাতে নেই। তো এটা অনেকে যারা হেড কমেন্ট করে না, তারা নিজেরাই জানে না কি দেখতে চায়। হ্যাঁ, সেইটাই।
মানে ওদের কোনোটাই ভালো লাগবে না, কি ভালো কাজ বলো কি খারাপ কাজ বলো। তবে দেখো আমরা জানি কোনটা খারাপ কোনটা ভালো, কতটা শেয়ার করব কতটা করবো না, কোনটা করতে হয় কোনটা করতে হবে না। তো আমাদের এত খেয়ে কাজ নেই, তোমাদের কমেন্টের যারা এরকম কমেন্ট করো তাদের কমেন্ট নিয়ে বসে থাকবো, আর তাদের কমেন্ট নিয়ে আমরা চিন্তা করব সারাদিন, ওতেই দিয়ে দেবো। তোমরা এটা ভাবলে কি করে হয়ে যায়, যারা দেখতে নারী তারা চলন বা এত এত ভালো ভালো ফ্রেন্ডস আছে, ওদের কমেন্টস গুলোই মানে এই তো যারা এরকম কমেন্টস করে তাদের কমেন্টস কেই হাইড করে দেয়। এত ভালো ভালো ফ্রেন্ডস এর কমেন্টস ওগুলো আর চোখেই যায় না, তো ওদের কমেন্টস দেখতে দেখতে এগুলো আর কি দেখবো, এটাই হয়ে যায়। আর আজকে জিম সিমরন একটা দিন বিশ্রাম নিয়েছে, কেননা জিম ওখান থেকে বলেছে যে একটা দিন সানডে বিশ্রাম নিয়ে নিলে যে কোনো দিন রেস্ট, তাহলে ভালো লাগবে। আবার আগামীকাল যাবে। তোমরা অনেকে বলেছো যে সকালবেলায় জিম করতে নাকি খুব ভালো, কিন্তু সকালবেলা ওরাও বলছে, কিন্তু সকালবেলায় ভালো আমি একদম উঠতে পারছি না, একদম না, চেষ্টা করছি কিন্তু আমার চোখই খুলছে না। ব্যায়ামটা জিমটা খুব ভালো, কিন্তু সিমরনের চোখ খুলছে না সকালে 10টা বাজলে তবে কোনো ব্যাপার নেই, কিন্তু সিমরন এখন একদম পারছে না। কিন্তু আমাকে রাত জাগতে বলো আমি রাত জেগে দেবো, কিন্তু আমি সকাল উঠতে পারবো না। মায়েরা বা কি উল্টো, মা সকাল উঠতে পারবে, সকাল একদম সকাল উঠতে পারে না, কিন্তু রাতও জাগতে পারে না। না আমি খুব লেট নাইট করি না, আমি 10টার মধ্যে বিছানাতে যেতে চাই রাত্রিতে, আর সকালে আমি উঠতে চাই 7টার পর, মানে 7টায় উঠবই, তার আগে হলে আমার কিন্তু মনে হয় যেন আমার ঘুমটা পূর্ণ হলো না। তারপরে যখন ওই যত আমি এইচএস দিয়েছি, কলেজে যত পরীক্ষা আমি এক্সাম যত দিয়েছি, তত কিন্তু আমি রাত জেগে আমি পড়তাম, রাত জেগে সবকিছু শেষ করতাম। সকালে আমি কোনোদিন পড়ি না, মা বলতো সকালে পড়ে না তাহলে রাতটা জাগতে হবে না, কিন্তু হ্যাঁ আমি সকালে চেষ্টা করতাম, আমার কিছুতে মাথায় আর ঢুকতো না, সকালে পড়া আমার একদম বলতো মা আমি বই নিয়ে বসে আছি, কিন্তু আমার কিছু ঢুকছে না, কিছু হচ্ছে না। রাত্রি এলেই মনে হয় কি জানি সব আমার মাথায়, যেটা কোনোদিন মুখস্থ করিনি সেটা একবার দেখলে ওই চিটটির ওপর ছিল না ওরকম একদম স্ক্যান হয়ে যেত মাথায় একবার দেখলে, এরকম হতো। আর আমার তো বললাম আমি 7টায় উঠবই, 7টাটাও অনেক সকালই একরকম, আমাকে উঠতেও হবে, কেননা 10টার মধ্যে রান্না আমাকে করতেই হবে, আর অতগুলো পদ, 5 পদের রান্না হয়, 4 পদের, তারপরে বাবার অফিস যাওয়ার থাকে। আজকেও তো মানে অনেকটা প্রচুর লতি কেটে কুটে পরিষ্কার করে রাখলাম রূপাতাবাতে, অনেক সবজি টবজি মানে কাটাকুটো থাকলে কি হয় সকালে একটু সুবিধা হয়। তো চলো আগামীকাল তো আবার শুরু করবো নতুন ব্লগ, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। আর আমাদের চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে একদম 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 ভুলবে না। এখন একটু কথাটা বেশি হচ্ছে, কাজটা কম, আবার পরে অন্য অন্য ব্লগে কাজ বেশি হবে, কথা কম হবে, কিন্তু তোমরা অনেকেই বলেছো নাকি কথা আমাদের শুনতে বেশি তোমাদের ভালো লাগছে, তাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা কিন্তু এটাই কামনা করব সবার কাছে, যারা আমার হেড কমেন্ট দেবে, নেগেটিভ কমেন্ট করবে, তাদের কাছে তাদের জন্য করবো। এই কাজগুলো বিচার করার কাজ আমাদের নয়, বিচার করার কাজ ঠাকুরের, ও ঠাকুরের উপরেই ছেড়ে দিচ্ছি। সেই জন্য কিছু কিছু জিনিস তোমার সাথে শেয়ার করি, সবকিছু আমরা করিও না, কে কি কমেন্ট দিলে অত পাত্তা দিই না, বাট কিছু কিছু শেয়ার করার দরকার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।